বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। তো ঠান্ডা পড়ে গেছে, মানে প্রচণ্ড শীত পড়েছে। আর এই শীতেতে যদি এই রেসিপিটা তোমরা না বানিয়ে থাকো তাহলে কিন্তু সারা বছর এই রেসিপিটাকে তোমরা মিস করবে। আমাদের বাড়িতে ছোট বড় সকলের খুব পছন্দ এই রেসিপিটা। আশা করি তোমাদের বাড়িতেও সকলের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। প্রচণ্ড সিম্পল আর হেলদি রেসিপি, তোমরা টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে দিতে পারবে। রেসিপিটা শুরু করে নেওয়া যাক। একটা দেখো ছোট মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, আর জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম বিটরুট, এবার দিয়ে দিলাম গাজর, কিছুটা পরিমাণ মটরশুঁটি, কিছুটা পরিমাণ ধনেপাতা। এগুলো কিন্তু কোনোটাই কিন্তু আমি মেজারমেন্ট করিনি। আর দেখো একটা কাঁচা লঙ্কা আমি এখানে কেটে দিয়েছি, যদি তোমরা ঝাল খেতে চাও তাহলেই দেবে, নাহলে এটা স্কিপ করবে। এখানে দিয়ে দেবো সামান্য কিছু আদা রসুন। এইবার এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। দেখো এখানে আমি 1 কাপ মতো দই নিয়েছি, দইটা পুরোটাই আমি গ্রাইন্ড জারের মধ্যে ঢেলে দিলাম। এইবার এটাকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিব। এই দেখো পেস্ট আমার তৈরি হয়ে গেছে, তো এটাকে সাইডে রেখে দেবো। এখানে দেখো একটা মিডিয়াম মাপের কাটুরিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা। এবার আমি শুকনো উপকরণগুলো আটার মধ্যে মিক্স করে নেব। তো সবার প্রথম নিয়েছি আমি জোয়ান। তো জোয়ানটা একটু আঙুল দিয়ে দেবে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এইবার দিলাম আমি আমচুর পাউডার, স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু এখানে অনেক ভেজিটেবল আছে আর আমচুর পাউডার আছে। যদি তোমাদের কাছে আমচুর পাউডার না থাকে তাহলে তোমরা কিন্তু লেবু রস ব্যবহার করতে পারো কিংবা আচার ব্যবহার করতে পারো। এইবার দেখো সমস্ত ড্রাই উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজিটেবল পেস্ট। ভেজিটেবলের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আটার সঙ্গে। যদি তোমাদের মনে হয় ভেজিটেবল পেস্টটা একটুখানি কম হয়ে গেছে তাহলে তোমরা এখানে দই বা দুধ ব্যবহার করতে পারো, কিন্তু জল একদমই এখানে ব্যবহার করবে না। আর যদি তোমাদের কাছে ছানার জল থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। কিন্তু এখনো পর্যন্ত আমি তেল ব্যবহার করিনি। তো আটাটা দেখো একটু শুকনো শুকনো মনে হচ্ছে, ওই জন্য আমি আবার 1/2 কাপ পরিমাণ দই আটার সঙ্গে মিশিয়ে নেব। আর ভালো করে আটাটাকে খুব মিক্স করে নিতে হবে। আমার এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো আটাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। তো এর উপর আমি দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তেলটা মোটামুটি 1 টিস্পুন দিলেই হবে। তেল দেওয়ার পর লেচিটাকে ভালো করে তেলের সঙ্গে আবারও মিক্স করে নিতে হবে। তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। রেসিপিটা কেমন তোমাদের লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কালীন স্পেশাল যদি তোমরা কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। দেখতেই পাচ্ছ লেচিটাকে আমি কিন্তু খুব ভালো করে দোলে দোলে মেখে নিয়েছি। এইবার এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে আবারও আমি ফিরে এলাম। তো এইবার এই বড় লেচিটা থেকে ছোট ছোট পরিমাণ লেচি আমি কেটে নেব। তো সমস্ত লেচিটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। তোমরা চাইলে যেভাবে আমরা পুরি বানাই সেইভাবে ছোট ছোট করেও কাটতে পারো। আর এই রকম যে বড় বড় যদি ভেজিটেবলের কোনো দানা থেকে যায় তাহলে সেটাকে তোমরা বাইরে বের করে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো লেচিটাকে দেখো 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর দুটো হাত দিয়ে খুব ভালো করে এটাকে গোল করে নিচ্ছি। এবার বেলনার জন্য আমি একটা চাকতি নিয়েছি, আর চাকতির উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ শুকনো আটা। একটা লেচি এইভাবে চাকতির উপর রেখে দেবো, আর বেলনা দিয়ে খুব ভালো করে লেচিটাকে বেলে নেব। রুটিটা বেলার সময় কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এটা ফেটে না যায়, আর খুবই ধীরে ধীরে আলতো করে বেলে নিতে হবে। আর এই রুটিটা কতটা পরিমাণ মোটা রেখে দেবো সেটাও আমি তোমাদের দেখাবো। তো দেখো আমি বেলে নিয়েছি একটু বড় করে, আর এটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ মোটা আছে। এইবার দেখো এইরকম একটা কাটুরি নিয়ে এইভাবে এর ওপর বসিয়ে কেটে নেব। এইরকমভাবে যদি তোমরা পরোটাটা বানাও তাহলে সমস্ত পরোটাগুলো একই রকম সাইজ হবে, বাট একটু টাইম বেশি লাগবে। আবার এই পরোটা তোমরা 3 কোণা ভাবে বানিয়ে নিতেও পারো। আর এই দেখো এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর এই রকম করে আমি কিন্তু 2টো পিস কেটে নেব। 2টোর বেশি এখানে কিন্তু পিস কাটা যাবে না। তোমরা যদি একটু বড় বড় বেলে নিতে চাও তাহলে যেমন সাইজে আমরা রুটি বানাই বাড়িতে ঠিক সেই সাইজেই তোমরা বেলে নিতে পারো, কিংবা এই রকম ছোট ছোট লেচি করে পুরির মতো করেও বেলে নিতে পারো। আমি এইরকমভাবে করছি সমস্ত পরোটাগুলো একই রকম সাইজ নিয়ে আসার জন্য। দেখো বাকি যেটুকু আছে সেটুকু আমি পরে বেলে নেব। আর এইরকমভাবে দেখো 6টা আমি পিস তৈরি করেছি, আর এইভাবে ছোট ছোট আমি লেচি বানিয়ে নিয়েছি। এবার ছোট লেচির মধ্যেও তোমাদেরকে বেলে দেখাবো। ছোট লেচির মধ্যেও যে এই পরোটাটা
শেপ আসবে না এটা না, ছোটো লিচির মধ্যেও শেপ আসবে। তো তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। তোমাদেরকে আমি 2 রকমভাবে দেখালাম বানানো, আর তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা করে নিতে পারো। তবে কাটুরি বসিয়ে কাটলে কিন্তু পরোটাটা বানাতে একটু টাইম বেশি লাগবে। এইবার দেখো এটাও খুব সুন্দর কিন্তু গোল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো, সমস্ত পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এইবার আমি পরোটাগুলোকে সেঁকে নেব। বাচ্চাদের টিফিনের জন্য এরকম অনেক কিছু আমাকে বানাতে হয়, তার জন্য কিন্তু আমি খুব কম তেল ব্যবহার করি। সবার প্রথম দেখো আমি গ্যাসের ওপরে একটা তাওয়া চাপিয়েছি, আর তাওয়াটা হালকা পরিমাণ গরম করে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব পরোটাগুলো। তবে তাওয়াটা আমার একটু বড়, সেই জন্য আমি এখানে 4টা পরোটা একসঙ্গে দিয়ে দেব। তোমরা চাইলে 3টে বা 2টো ফ্রাই করে নিতে পারো, তোমাদের তাওয়া যেমন থাকবে ঠিক সেইভাবেই তোমরা ফ্রাই করে নেবে। তো প্রথমে কিন্তু এইভাবে দেব, আর আঁচটাকে কিন্তু মিডিয়াম রেখে দেব। এইবার দেখো এক সাইড হয়ে গেছে, তো এইভাবে ধীরে ধীরে আমি পাল্টে দেব। ফ্লেম কিন্তু একদম হাই করা যাবে না, মিডিয়াম থেকে লো ফ্লেমেই এটা ভেজে নিতে হবে। আর দেখো চামচের মধ্যে আমি অল্প পরিমাণ তেল নিয়েছি, আর পরোটার ওপর শুধু দিয়ে চামচ দিয়ে আবার পরোটা চারিদিকে লাগিয়ে দিতে হবে। আবারও আমি দেখো পরোটাটাকে পাল্টে দিচ্ছি, আর এক সাইডে অপর সাইডে দেখো আবার আমি অল্প অল্প করে তেল দিয়ে পরোটার মধ্যে লাগিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা কম তেল ব্যবহার করে আমি পরোটাগুলো ফ্রাই করে নিচ্ছি। ঠিক এই রকমভাবে তোমরাও পরোটাগুলো ফ্রাই করে নিতে পারো, কিংবা যদি তোমরা সপ্তাহে 1 দিন কি মাসে 2 দিন এই পরোটা বানাও তাহলে একটু বেশি তেল হয়তো ব্যবহার করতে পারো। কিন্তু আর যদি তোমরা তোমাদের বাচ্চাদের জন্য প্রতিদিনই প্রায় এই রকম ধরনের নাস্তা বানাতে হয় বাড়িতে, তাহলে কিন্তু খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করাটাই সবথেকে বেটার। এতে হেলথ ভালো থাকবে। ছোট বাচ্চারা দেখবে অনেক কিছু খেতে চায় না, যেমন বিটরুট তো কেউই পছন্দ করে না, গাজর হয়তো অনেকে খেতে চায়, কিন্তু তাও আবার অনেকে বায়না ধরে গাজরের কিছু বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোমরা যদি শীতকালে এই রকম বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে মিক্সড ভেজিটেবল পরোটা বানাও, তাহলে অবশ্যই বাচ্চাদের এই রেসিপিটা পছন্দ হবে, আর দেখবে বাচ্চারা কিন্তু খুশি খুশি এই পরোটাগুলো খেয়ে ফেলবে। পরোটাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার চলো পরোটাগুলোকে আমি তুলে নিই। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে অনেক অনেক বেশি শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটা আমি পরিবেশন করব ছোলার তরকারির সঙ্গে, রেসিপিটা পুরো দেখার জন্য